আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 26শে জুন শুক্রবার। এই মুহূর্তে পর নিম্নচাপ, মেঘ বৃষ্টি, বজ্র বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার সক্রিয় হতে যাচ্ছে মৌসুমি বায়ু, আসতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এছাড়া আজ রাতের মধ্যে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্র বৃষ্টির সতর্কতা। 29 থেকে 30শে জুন অতি প্রবল ভারী বর্ষণের সতর্কতা। ভারী বৃষ্টিতে উত্তরে সৃষ্টি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। উত্তাল থাকতে পারে বঙ্গোপসাগর। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্ক বার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। তো আজ 25শে জুন বৃহস্পতিবার এবং আগামীকাল 26শে জুন শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে আগামী 10 দিনের মধ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকে আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে খুলনা, বরিশাল, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। পাশাপাশি বিক্ষিপ্ত আকারে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে মেহেরপুর, শায়লকুপা, যশোর, খুলনা, লোহাগাড়া, ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর। তাছাড়া রয়েছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, সন্দ্বীপ, চাঁদপুর, তারপর হচ্ছে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে। তাছাড়া দেখা যাচ্ছে কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, আরামবাগ, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তাছাড়া এখানে দেখা যাচ্ছে যে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে ময়মনসিংহ, মাধান, সিলেট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ, কুমিল্লা এর আশেপাশ জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। একই সঙ্গে দিনের অধিকাংশ সময়তে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হয়েছে এই জেলাগুলোতে। তবে আজ রাতের দিকে টাঙ্গাইল, নাগারপুর, বাণীস্থলী, ধামরাই, কাপাসিয়া, রাজধানী ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শিবচর, তারপর হচ্ছে মুকসাদপুর, ফরিদপুর এর আশেপাশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তাছাড়া কুমিল্লা, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, মতিরাট, চাঁদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রাম, সীতাকুণ্ড, সন্দ্বীপ, হাতিয়া এর আশেপাশ জেলাগুলোতে আজ রাত 12টার মধ্যে তীব্র বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ইনশাআল্লাহ। তাছাড়া দেখা যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে আজ রাতের মধ্যে। এবং আজ মধ্যরাতের মধ্যে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নীলখামারী, তারপর হচ্ছে পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 1টা থেকে 2টার মধ্যে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার হচ্ছে। তারপর আমরা রাত 1টা থেকে রাত 2টার মধ্যে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে ময়মনসিংহ, তারপর জামালপুর, মাদান, সিলেট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এর আশেপাশ জেলাগুলোতে ভোর রাত 3টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 26শে জুন শুক্রবার ভোর সকাল 6টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, নীলখামারী এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 26শে জুন শুক্রবার সকাল 6টার দিকে। তাছাড়া ময়মনসিংহ, সরিষবাড়ি, জামালপুর, মাধান, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, হবিগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 26শে জুন শুক্রবার সকাল 6টার দিকে। তাছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ভারতের পশ্চিমবঙ্গের আকাশ সকাল 6টার দিকে আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তারপর সকাল বা বেলা 11টার পর থেকে দেশের আকাশে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বরিশাল, ভোলা, মতিরহাট, তারপর সন্দ্বীপ, হাতিয়া এর আশেপাশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে।
তারপর দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় যেখানে বৃষ্টিহীন থাকতে পারে সেখানে তীব্র ভ্যাপসা গরমে অনুভূত হতে পারে। তাছাড়া দেখা যাচ্ছে নাগারপুর, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, লোহাগড়া, শায়লকোপা, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, তারপর হচ্ছে চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি এর আশেপাশ জেলাগুলোতে 26শে জুন শুক্রবার দুপুর 2টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর বেলা রাত 11টা থেকে পরের দিন অর্থাৎ 27শে জুন শনিবার ভোর সকাল 6টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, তারপর ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, কুড়িগ্রাম, গাইবান্ধা, কালাই, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, তারপর সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 27শে জুন শনিবার ভোর 5টার মধ্যে। তারপর আমরা দেখতে পাচ্ছি সকাল 9টা থেকে দুপুর 12টার মধ্যে দিয়ে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর 29শে জুন সোমবার থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে। সেই ক্ষেত্রে দেশের 8 বিভাগের 64 জেলাতে আগামী 29শে জুন সোমবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে জেলা ভিত্তিক অনুযায়ী। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাত 30শে জুন মঙ্গলবার পর্যন্ত চলমান থাকতে পারে। এই সময় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে অতি ভারী বর্ষণের কারণে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। পাশাপাশি সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে মৌলভীবাজার, হবিগঞ্জ, মাধান, তারপর হচ্ছে নেত্রকোনা এবং হাওর অঞ্চলগুলোতে পানি ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে। তাছাড়া দেখা যাচ্ছে গাইবান্ধা, তারপর হচ্ছে কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এর আশেপাশ জেলাগুলোতেও কিন্তু পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে আগামী 1 জুলাইয়ের মধ্যে। এরপর 1 জুলাই দেখা যাচ্ছে দেশের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি বর্ষাকাল কিন্তু সক্রিয় থাকতে পারে দেশের 8 বিভাগের 64 জেলা জুড়ে। তারপর 2রা জুলাই বা 4ঠা জুলাই পর্যন্ত এরকম বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তারপর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যেটা 4ঠা জুলাই বা 7ই জুলাইয়ের মধ্যে দেশের মধ্যে প্রবেশ করতে পারে। এর ফলে আবারও কিন্তু ব্যাপক হারে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বৃদ্ধি পেতে পারে, তবে সেটা আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করব আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 10 দিনের মধ্যে দেখা যাচ্ছে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, কালাই, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, হবিগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং ভারতের পশ্চিমবঙ্গেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে প্রায় 50 থেকে 70 মিলিমিটার পর্যন্ত। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।